আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি এক সফরে। বেশ কিছুদিন আগে সেই বাংলাদেশের সবাই ওই জায়গাটার নাম কম বেশি জানে। সে রাজশাহী পুঠিয়া, অর্থাৎ রাজবাড়ী পুঠিয়া। ওইখানে একটা দীঘা আছে, যেখানে প্রতি বছরই মাছ মারার একটা টিকিট হয়। এখানে আমার পার্টনার হিসাবে আহ, আহ, 40,000 টাকা পার্টনার হিসাবে আমরা ভাগ নিয়েছি। এই যে আমি, আমার বন্ধু আরো পার্টনার আছে, তারা গতকালকে মাছ মারতে গেছে, অর্থাৎ 2 দিন ব্যাপী মাছ মারা হবে। তো ইতিমধ্যে রাত্রে আমি সংবাদ পেয়েছি 2 মনের ঊর্ধ্বে আমাদের পার্টনারদের ভাগে যেগুলো মাছ এ পর্যন্ত পেয়েছে। আজকে 6টা পর্যন্ত হবে। ওই রাজবাড়ি দীঘাতেই আমরা, পুঠিয়া রাজবাড়ি দীঘাতে আমরা 2 বন্ধু মিলে এখন যাচ্ছি। তো সাথেই থাকবেন, ওইখানকার বিস্তারিত জানাবো, শেষ পর্যন্ত জানাবো। এখনই রওনা দিব। আসসালামু আলাইকুম। উদ্দেশ্য আমাদের পুঠিয়া রাজবাড়ি, সেই মাছ মারা প্রতিযোগিতার যে স্থান, সেই জায়গায় রওনা দিয়েছি আমরা বাইকে চেপে, আমি এবং আমার বন্ধু রিপন। দুজনে ওইখানকার পার্টনারের মধ্যে যে কথা আমি বলেছি, যে আমরা একটা ওইখানকার ভাগ নিয়েছি। তো যদিও গতকাল থেকে ওখান মাছ মারা শুরু হয়েছে, আমাদের ব্যস্ততার কারণে যেতে পারি নাই। সারা রাত্র মাছ মারা হয়েছে। রাত্র 12-1টার দিকে ওখানে আমার ভাগ্নে আছে, নাম আলামিন। উনি আমাকে জানিয়েছেন, উনি আমাকে ফোন দিয়েছিলেন যে মামা আসলেন না কেন। তো অবশ্যই তো যাব, যেখানে এত বড় বিশাল জায়গা বাংলাদেশের মধ্যে, বিশেষ করে রাজশাহী পুঠিয়া রাজবাড়ির কথা কেউ শোনে নাই বা এই জায়গায় দেখতে আসে না এমনটা না। আমরা কিন্তু চলে আসছি, দেখেন পুঠিয়ার একটা দৃশ্য। তো সবটা ঘুরে দেখাতে পারবো না। পুঠিয়ার রাজবাড়িতে দেখার মতো সেই অনেক বছর আগের পুরনো বিল্ডিং, পুরনো স্থান, রাজা রানীরা যেখানে বসবাস করত, এই স্থান, এখানে তাদের গোসল করার জায়গা, তাদের চেম্বার, তাদের থাকা, এই যে যে ছোট ছোট ইট, বা ওই চুনা মাটি দিয়ে তৈরি করা, সে এক সময় আপনারা যদি পারেন এখানে ঘুরে আসবেন, দেখে আসবেন। দেখার মতো জায়গা। তো যাই হোক, আমরা চলে আসছি। ভাগ্নে আমাকে ফোন দিয়ে জানিয়েছিল যে কতগুলা মাছ পেয়েছে। ইতিমধ্যে আমার একটা নাতির সঙ্গে দেখা, ভাগ্নের সঙ্গে দেখা হয়েছে। ওনার বাবাও মাছ মারতেছে। তো আমার ভাগ্নে জামাই, উনি মাছ মারার ব্যাপারে খুব এক্সপার্ট এবং খুব সুইট, অর্থাৎ বিশেষ করে মাছ মারা খুব শৌখিন একজন মানুষ। নাম এনামুল, আমার ভাগ্নে জামাই। ওনার ছেলের সঙ্গে আমাকে দেখা হয়েছে। এখন কোন জায়গায় আছে, কিভাবে খুঁজে বের করব, কারণ এখানে হাজার হাজার মানুষ। যে দীঘাটা দেখতেছেন, কতশো বিঘা এই দীঘার স্থান, এই জলটা, এই এই পুকুরটা, সেটা বলে বোঝানো যাবে না। এই যে কিছু কিছু আপনারা ভিডিও ফুটেজের মধ্যে দেখাচ্ছে দীঘার কিছু আপনার পুঠিয়ার কিছু কিছু ঘরগুলা, আমি ওগুলার ভিডিও একটা নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। তবে যে কাজের জন্য আসছি এখানে, আমরা আগে আমাদের যে পার্টনাররা, যাদের সঙ্গে আমরা যুক্ত রয়েছি, এইখানে যারা মাছ মারতে, সবাই এরকম একটা গ্রুপ ভাগ আছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে। আমার মনে হয় বাংলাদেশের যতটা জেলা আছে, অর্ধেক জেলার লোক সংখ্যা এখানকার মাছ মারার জন্য তারা এসেছে। আমি খোঁজ খবর নিচ্ছি বা ফোন করে জানার চেষ্টা করতেছি আমার গ্রুপটা কোন জায়গায়, কোন স্থানে বসেছে। তারা জানিয়েছে এক কলা বাগানের কাছাকাছি। তো আমরা কলা বাগানের কাছে এসে পাই নাই, আমাদের এখান থেকে রিসিভ করে নেবে। তবে আমাদেরকে রাত্রে যেটা শুনিয়েছিল, সেটা 2 মনের ঊর্ধ্বে মাছ পেয়েছে। তো আজকে এ পর্যন্ত, সকাল থেকে সারাদিন 6টা পর্যন্ত এখনো মাছ মারা তারা হাতে পাবে। কারণ তাদের 40, এক একটা গ্রুপ 40,000 টাকা করে এই মাছ মারার প্রতিযোগিতায় অংশগ্রহণ। তো ইতিমধ্যে 2 মনের ঊর্ধ্বে মাছ আমাদের গ্রুপরা পেয়েছে। তো যাই হোক, মা সেটা 40, 2 মন হোক আর 1 মন হোক, আর যতটুকুই হোক, এটা একটা আনন্দ, এটা একটা ভালো লাগার বিষয়। আসলে
এখানকার যে ভাগটা আমি পাবো, যে মাছটা আমি পাবো, এইটা আমি মনে করব যে এই মাছটা আমি যদি বাজার থেকে ৫,০০০ দিয়েও কিনে খেতাম, আর এখানকার যে ভাগটা আমি নিয়েছি এখানকার ১,০০০ যদি হয়ে যায়, এইটা আমার কাছে একটা জনপ্রিয় এবং ভালো স্বাদের মাছ হবে। কারণ এখানে এখানে এই যে একটা বিশাল আসলে রিজিক আল্লাহ তাআলা দেখেন আ কিভাবে লিখে রাখেন। এই পুকুরে এই রাজবাড়ী পুঠিয়া রাজবাড়ির এই দীঘার মাছ আমাদের পরিবারের সঙ্গে করে আল্লাহ তাআলা আমাদেরকে যে খাওয়াবেন, এটা কখনো ভাবা যায়? এজন্য আল্লাহ তাআলা রিজিক কার মধ্যে কোথায়